অনেক সময় দেখা যায় এক পরিবারও যদি 60 জনের উপরে কুরবানি ওয়াজিব হয়, আমরা মনে করইন, মানুষে মনে করইন যেন ও 1-2 নাম দিলে ওই যাইব কুরবানি। ইলা লামসাম কুরবানি হয় না, লামসাম কুরবানি হয় না। আপনার হিসাব করা লাগবো গড় কয়জনের উপরে ওয়াজিব, 1 জনের উপরে ওয়াজিব না 2 জনের উপরে ওয়াজিব না 3 জনের উপরে ওয়াজিব, খারার উপরে ওয়াজিব, ও এরার কুরবানি হইতো। আমরা গড় লামসাম ও 2 নাম দিলেইমু, 1 নাম আমার আব্বা যাইন মারা গেছেন তার নামে দিলেইমু, আর 1 নাম আমার দাদাজির নামে দিলেইমু, ইলা কুরবানি হয় না, গুনাহ হইব। কুরবানি কিলা করতা পয়লা দেখুন গড়ের মধ্যে কয়জন আসইন, গড়ের মধ্যে মনে করেন স্বামী আসইন, স্ত্রী আসইন, তান্তানোর উপরে স্বামী স্ত্রী যদি পয়সা আলা তখন তান্তানোর উপরে কুরবানি ওয়াজিব থাকবো। স্ত্রী সকল বেশিরভাগ সোনা গয়না আছে, তান্তানোর উপরে কুরবানি ওয়াজিব থাকে। এছাড়া ছেলে মেয়ে যারা পয়সা পয়সা খামাইন বা এছাড়া তার কাছে অ্যাসেট আছে, বেশি মাফে অ্যাসেট আছে, নিজের জরুরত থাকি যায় জমিন বা অন্য কোনো সামান উমান, আইফোন থাকলেও কুরবানি ওয়াজিব হয়ে যাইব গিয়া, কারণ আইফোন এগুলো জরুরত নাই। জরুরত আপনার 5-10 হাজারের মোবাইলে হয়ে যায়, আইফোন 70-80 হাজার টাকা নিসাবের উপরে যায় গি, আইফোন থাকলেও কুরবানি ওয়াজিব হয়ে যাইব। জরুরত থাকি উফরে যায় অ্যাসেট যেগুলা, এগুলা যারার উপরে থাকবো কুরবানি ওয়াজিব। এখন ও তান্তানোর তরফ থেকে প্রথমে কুরবানি দিতে লাগবো। যদি তান্তানোর তরফ তাইন কুরবানি দেন না, কইন আমার মার নামে দিলাই, আমার বাপর নামে দিলাই, গুনেগার হইবা। মা বাপ মারা গেছেন গিয়া, মৃতর উপরে কুরবানি আল্লাহ ওয়াজিব করছেন না, কুরবানি ওয়াজিব জীবিত মানুষের উপরে। এরপরে আপনি কুরবানি দিলেইছেন, এরপরে যদি চাইন আপনি সারা দুনিয়ার তরফ থেকে দিতা দেন, কেউ না করেন না। কিন্তু যে ওয়াজিব কুরবানি 1টা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, অগুন ফইলা আদায় হইতো, এর বাদে সারা দুনিয়ার তরফ থেকে করইন, কেউ না করতো নাই। এরপরে আরেক ভুল আমরার মানুষে করইন, কুরবানির দিনগুলাত খালি আকিকা করইন। কুরবানির দিনগুলাত আকিকা করা খিলাফে সুন্নত, সুন্নত না এইগুলা। যদি আপনি কইন আমি আল্লাহর হুকমের মোতাবিক চলতাম, যদি আপনি কইন আমি আল্লাহর মর্জি মোতাবিক চলতাম, যদি আপনি কইন আমার ইবাদত আল্লাহর হুকমের মোতাবিক হইতো, তাহলে কুরবানির দিন আকিকা করবা না। এই যে 3 দিন 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা, 12 জিলহিজ্জা, এই 3 দিন আল্লাহ রাখছেন কুরবানির লাগি। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা সবচেয়ে বড় ইবাদত হইল কুরবানি। আকিকা কোয়া হইছে না, আকিকার সুন্নত হইল গিয়া বাচ্চা জন্ম লওয়ার 7 নম্বর দিন, নতুবা 14 নম্বর দিন, নতুবা 21 নম্বর দিন। আপনার মর্জি মোতাবিক করলে হইতো না, যে এখন করিয়ার না বাদে করিলে এই কুরবানির সময়, এগুলা ইবাদত, এগুলা আপনার মর্জি নাই, এগুলা আপনার কোনো ট্রিপ করার যাইতরা না, যে আমার নিজের মর্জি মতো যাইমুগি, ওদিন যাইমুগি, ওদিন খাওয়াইলেইমু। যদি আপনি মুসলমান হইয়া থাকেন আর যদি দিনের উপরে চলার আপনার প্রেরণা থাকে, তে খাম ওভাবে করেন যেভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন, আপনার মর্জি মতো না। আকিকা করবার হয় 7 নম্বর দিন করইন, 14 নম্বর দিন করইন বা 21 নম্বর দিন করইন। দেখা যায় অনেক পয়সা আলা মানুষ আকিকা কইন কিতা বখরাই দখরমু, বখরাই আকিকার লাগি নাই, সব পাইতা নাই। তাই দুস্থ হল বুজুর্গ হল কুরবানির লগে যাতে হয়তো এই বছর দিলেই তা পারেন, আগামীতে ইকান অঙ্গীকার করেন যে কুরবানির লগে আকিকা দিতাম নাই। আকিকা দেন না, সারা বছর দেন না, এই 3 দিন তো আল্লাহ এক খাস খামর লাগি রাখছেন, ই খামো অন্য জিনিস মিলাই থাকেনে। আপনি অন্য সারা বছর রইয়া গেছে, যেসা দিন আকিকা দেন না, যদি সময় দিতে পারেন না, আর যদি আল্লাহ তৌফিক আপনারে দেন তে সময় দেন, 7 নম্বর দিন, 14 নম্বর দিন, 21 নম্বর দিন, আপনার প্রত্যেকটা কাম সুন্নতর মোতাবিক হইতো। সুন্নতর মোতাবিক না করলে আপনি কিন্তু প্রকৃত মুসলমান হইতে পারতা নাই, সওয়াবের অধিকারী হইতে পারতা নাই। এই ব্যাপারে খেয়াল দিবা।